ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাইরে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের মিত্রদের তীব্র চাপে থাকা ট্রাম্প এবারে নিজ দেশেও জনমত হারাচ্ছেন। বেশিরভাগ মার্কিন নাগরিকই মনে করছেন ইরানের সাথে আকস্মিক যুদ্ধ শুরুর যৌক্তিক কোনো কারণ ছিল না। 92% মার্কিন জনগণ যে কোনো মূল্যে এই যুদ্ধের অবসান চান। ইরান যুদ্ধের ফাঁদ থেকে বেরিয়ে আসতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করা নিয়ে তার নানামুখী বক্তব্যই বলে দিচ্ছে স্বস্তিতে নেই তিনি। বিতর্কিত এই যুদ্ধ শুরুর পর ক্রমশ জনমত হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনের সবশেষ জরিপ বলছে 59% মার্কিন জনগণ এই যুদ্ধের ঘোর বিরোধী। 92% মানুষ এই সংঘাতের দ্রুত শেষ চান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তবু ভুল নীতিতে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একেবারেই একমত নই। এমন অনেক কিছুই আছে যেসব তিনি বলেছিলেন করবেন, কিন্তু তিনি একটিও করেননি। প্রেসিডেন্টের উচিত ছিল কংগ্রেসের অনুমোদন নেওয়া। আমার মনে হয় তিনি নিজের বিচক্ষণতা হারাচ্ছেন। মনে হয় প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজের কাজ ঠিকমতো বোঝেন না বা বুঝে উঠতে পারছেন না। ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ বন্ধ করা নিয়ে ইরানের সাথে তার সফল আলোচনা হয়েছে। তবে এই দাবি বিশ্বাস করেন না তেহরানের মানুষ। যুদ্ধ থেকে আমাদেরও কোনোভাবে পিছিয়ে যাওয়া উচিত নয়। ট্রাম্প কোনো সংযম দেখাননি। তিনি ভারত মহাসাগরে আমাদের নৌযানে হামলা করেছেন। সেখানে আমাদের ছেলেরা জীবন্ত পুড়ে মারা গেছে। এমন অপরাধের কারণে আমাদের কখনো পিছপা হওয়া উচিত নয়। যদি আমরা ট্রাম্পের উপর বিশ্বাস রাখি তাহলে আমরা হেরে যাব। সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড দেখিয়েছে তিনি আসলে কি করতে চান। ট্রাম্প ভালো খারাপ সবকিছু একসঙ্গে ধ্বংস করেছেন। নতুন করে ট্রাম্প বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হরমুজ প্রণালী সচল রাখবে। এটিকে যুক্তরাষ্ট্রের পরাজয় বলছে ইরান। প্রথমে তিনি বলেছেন হরমুজ প্রণালী খোলা থাকতে হবে। তারপর বললেন তিনি জাহাজগুলোকে নিরাপত্তা দেবেন। এখন বলছেন আমি ইরানের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনা করব। এসবের একটাই অর্থ, ইরানের শক্তি যুক্তরাষ্ট্রকে বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। হামলা পাল্টা হামলা ছাপিয়ে এখন আলোচনায় এসেছে পর্দার আড়ালের কূটনীতি। শোনা যাচ্ছে ইসলামাবাদে হতে পারে সরাসরি বৈঠক। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।